ডমরুর আওয়াজ আর ওর পালানো। সবাই ঠিকই তো বলে যে ডমরুর আওয়াজ খারাপ শক্তির প্রভাবকে সমাপ্ত করে দেয়। যুবরাজ মারুতি, আপনার মা মহারানী আপনার জন্য চিন্তা করছেন। চক্রাসুর পালিয়ে গেছে। চলুন, আমরা আপনাকে রাজভবনে পৌঁছে দিচ্ছি। যুবরাজ মারুতি, আপনি আমাদের সবার জন্য এত রাত্রে এখানে এসেছেন। আপনি এই বাচ্চাটার প্রাণ রক্ষা করেছেন। নিজেকে সংকটের মধ্যে রেখে আপনি আমাদের জন্য কত কিছু করলেন। এখন আপনি রাজভবনে ফিরে যান। যদি চক্রাসুর আবার ফিরে আসে তো? ওর ভয় এখনো আমাদের মন থেকে যায়নি। আপনি ঠিকই বলছেন প্রধান মশাই, চক্রাসুরের ভয় এখনো রয়েছে। যতক্ষণ আপনারা সবাই চক্রাসুরের ভয় থেকে মুক্ত না হচ্ছেন, ততক্ষণ মারুতি আপনাদের ছেড়ে যেতেই পারবে না। আর চক্রাসুরের ভয় থেকে আপনারা তখনই মুক্ত হতে পারবেন যখন চক্রাসুর সব সময়ের জন্য সমাপ্ত হয়ে যাবে। আর এর জন্য আমাদের একসাথে মিলে চেষ্টা করতে হবে। একসাথে মিলে? হ্যাঁ, যুবরাজ একসাথে মিলে কি বলছো যুবরাজ? কি করে হবে? কি করবে সবাই মিলে? তাহলে কি চক্রাসুরের মৃত্যু সম্ভব? হ্যাঁ, সেটাও তোমার দ্বারা। এর দ্বারা? এটা কি বলছে যুবরাজ? কি বোঝা পারে? রহস্য করবেন না যুবরাজ। এত ভয়ানক অসুরের মৃত্যু এই সামান্য বালকের দ্বারা এই কি করে সম্ভব? শুধুমাত্র ওই নয়, আপনিও ওকে মারতে পারেন। আপনিও আর আপনিও। আমিও? হ্যাঁ প্রধান মশাই, আপনিও ওকে সমাপ্ত করতে পারেন। একতাতে অনেক শক্তি থাকে, চক্রাসুরের থেকেও বেশি। যদি আমরা সবাই মিলে এক হয়ে যাই, তাহলে আমরা চক্রাসুরের বিনাশও করতে পারবো। চক্রাসুর খুবই শক্তিশালী আর মায়াবীও, কিন্তু ওর একটা দুর্বলতাও আছে। আপনারা সবাই দেখেছিলেন যে এই একটা ডমরুর আওয়াজে চক্রাসুর কত বিচলিত হয়ে উঠেছিল। এই ডমরুর আওয়াজ বন্ধ করো, বন্ধ করো এই আওয়াজ।
জন্য ছটফট করছিল। যদি আরো অনেক ডমরু একসাথে বাজানো যায়, তার মিলিত আওয়াজের থেকে চক্রাসুর সম্মোহিত হয়ে যাবে। তারপর ওকে আমরা সহজেই সমাপ্ত করতে পারবো। কি বলছে? আরে কি বলছে? কতদিন এভাবে ভয় পেয়ে বেঁচে থাকবো? মা বলেছিল যে ভয় দুর্বলতা উৎপন্ন করে, আর ভয়কে যে কাটিয়ে উঠতে পারে, জয় একমাত্র তারই হয়। যুবরাজ, আপনি অনেক ছোট, আপনি বুঝতে পারছেন না কথাটা ভয়ের নয়, মাত্র এইটুকু যে নিজের থেকে শক্তিশালীকে আঘাত করা, নিজেকে সংকটের মধ্যে ফেলা। সংকটের সম্মুখীন হলে তবেই সংকট দূর করা যায় প্রধান মশাই। যদি আমরা সংকট থেকে পালাই, তাহলে সংকট আমাদের পিছু কোনোদিন ছাড়বে না। হাতের ওপর হাত রেখে বসে থাকলে কিছুই হয় না। সফল সেই হয় যে চেষ্টা করে। পিতাও তাই বলে থাকেন, যে নিজের সাহায্য করেন, ভগবানও তারই সাহায্য করেন প্রধান মশাই। যুবরাজ ঠিকই বলছে, ঠিক বলছে। যুবরাজ ঠিকই বলছেন। কতদিন আমরা চক্রাসুরের ভয়ে পালিয়ে থাকবো? আমাদের চক্রাসুরের সম্মুখীন হওয়া উচিত, সম্পূর্ণ শক্তি আর সাহসের সঙ্গে। আমি যুবরাজের সঙ্গে আছি। আমিও যুবরাজের সঙ্গে আছি। আমিও যুবরাজের সাথে আছি। আমরা সবাই যুবরাজের সাথে আছি। যুবরাজ, আপনি মহান, আপনার মাও ধন্য, যিনি আপনার মতো বীর পুত্রকে জন্ম দিয়ে সৌভাগ্যবতী। মহেশ্বর, কি অদ্ভুত ব্যাপার দেখুন। মাতা আর পুত্র দুজনেই এই বিষয়ে অনভিজ্ঞ, যে দুজনেই নিজ নিজ স্তর থেকে চক্রাসুরের বিরুদ্ধে যুদ্ধ রচনা করেছেন। অথচ দুজনের কার্যের সূত্র এক, চক্রাসুরের আতঙ্ক থেকে মুক্তি। কি বিচিত্রতায় ভরা এই নিয়তি! দেবী, সূর্য আর প্রদীপ দুটোতেই অগ্নির ব্যাপ্তি রয়েছে। দুজনের কাজও এক, প্রকাশিত করা। সেইভাবে মারুতি আর অঞ্জনা, ওরাও একই কাজ করছে। মারুতি দিব্য শক্তি প্রয়োগ করেছে আর অঞ্জনা মন্ত্রশক্তির প্রয়োগ করেছে। আর দুজনে এটাও জানে যে একতার মধ্যে কত শক্তি রয়েছে। কিন্তু স্বামী, ওই সমস্ত নির্দোষ মানুষদের এত কষ্ট কেন? দেবী, সবাইকেই জীবনে সংঘর্ষ করতে হয়। যদি কেউ সংঘর্ষ না করে, কোনো কষ্ট না করে সবকিছু পেয়ে যায়, তাহলে মানুষ স্বার্থ আর আলস্যের দাস হয়ে যায়। সে জীবনের মূল্য জ্ঞান অর্জন করতে পারে না। মানুষ সারা জীবন এই সংঘর্ষ করেই কাটিয়ে দেয়, যাতে তার জীবনে কোনো সংঘর্ষই না থাকে। এটাই হলো সংঘর্ষের মহিমা। মারুতি ও একতা শক্তি দ্বারা চক্রাসুরের বিরুদ্ধে সংঘর্ষ করার জন্য সবাইকে জোটবদ্ধ করছে। আপনি স্বয়ং দেখুন। যুবরাজ, আমরা সবাই আপনার সাথে, কিন্তু আমাদের কাছে একটাই ডমরু আছে। অন্য ডমরু নষ্ট হয়ে গেছে। তাহলে আপনারা সবাই আরো ডমরু বানাতে পারবেন না? বানিয়ে তো নিতে পারি যুবরাজ, কিন্তু আমাদের কাছে কোনো সামগ্রী নেই। কিছু চামড়া আর কিছু দড়ি আছে, কাঠ নেই। আর কাঠ ছাড়া তো ডমরু বানানোই সম্ভব নয়। আর যুবরাজ, আশেপাশেও তো কোনো আর গাছ নেই যেটা দিয়ে আমরা ডমরু বানাতে পারি।
চক্রাসুর সব নষ্ট করে দিয়েছে। কিন্তু আমি একটা জায়গা দেখেছি যেটা এখনো সুরক্ষিত। গ্রাম থেকে আসার সময় আমরা যে নদীটা পেরিয়েছিলাম সেখানকার জঙ্গলটা এখনো সুরক্ষিত। হয়তো চক্রাসুর সেখানে এখনো পৌঁছতে পারেনি, আমরা ওখানে গিয়ে ডমরু তৈরি করতে পারি। তাহলে আর বিলম্ব করছি কেন? শুভস্য শীঘ্র। হ্যাঁ, চলুন, চলুন, চলুন। দাঁড়ান, ওখানে যেতে গেলে সময় ব্যর্থ হবে। আপনারা সবাই এখানেই বসে নিজেদের কাজ আরম্ভ করুন। কাঠকুটোর ব্যবস্থা আমি করে দেব। আপনি যেরকম বলবেন যুবরাজ, আমরা এখনই কাজ শুরু করছি। কিন্তু মাথায় রাখবেন, আমাদেরকে সবাই মিলে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই করবো। যত তাড়াতাড়ি সম্ভব আমরা অধিক থেকে অধিক ডমরু বানানোর চেষ্টা করব। নিশ্চয়ই, নিশ্চয়ই যুবরাজ। নিশ্চয়ই। অবশ্যই করবো। অসম্ভব! চক্রাসুরের ঘূর্ণাবর্তে ভেসে যাওয়ার পরেও ওই বানর বালক বেরিয়ে গেল। অসম্ভব এটা। আমাকে ওখান থেকে পালিয়ে আসতে হলো। এরকমটা তো নয় যে ও আমার দুর্বলতা জেনে গেছে, যে ডমরুর আওয়াজ আমায় কষ্ট দেয়। সেটাও হতে পারে। ওই বানর বালক ভীষণই চালাক এবং শক্তিশালীও বটে। ও তো বৃক্ষাসুরকেও না, বৃক্ষাসুর আমি নই। এক বানর বালকের কাছে পরাস্ত হব। যদিও আমার সামনে আবার আসে, তাহলে শেষ করে দেব ওকে। কোনো দেবতা ওকে আমার কাছ থেকে বাঁচাতে পারবে না, যাদের শক্তি ওর উপরে থাকুক না কেন। কি হলো চক্রাসুর? কি ভাবছেন? মনে হচ্ছে আমার ভেতরের শক্তিগুলো কমে যাচ্ছে। এই শক্তি বাড়ানোর জন্য আমাকে কিছু তো আমার মধ্যে নিতেই হবে। ওই নদীতে জলও আছে আর ওর চারপাশে বৃক্ষও আছে। এত ভয়ঙ্কর চক্রাসুরও দেখছি কিছুতেই পেরে উঠছে না এই ছোট বানর বালকের কাছে। দেখতে তো ওই বানর বালক আমার শরীরের মতো সমান, কিন্তু এত বড় বড় কাজ। এর খিদে তো দেখছি কিছুতেই মিটছে না। ও যদি এবার আমাকে খেয়ে নেয়। পালা 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 তুই অতি বল, কারণ এখন তোর মধ্যে নেই কোনো বল। কে এই মায়াবী বানর বালককে এতটা সাহায্য করছে? এই ব্যাপারটা তো আমাকে লঙ্কেশ্বর রাবণের কাছে পৌঁছে দিতেই হবে। তাই আমায় এখানে থাকতেই হবে। ও তো এই নদীর সব জল খেয়ে নেবে।
নদীর সব জল খেয়ে নেওয়ার পরে ও সব বৃক্ষ খেয়ে নিলে তখন ডমরু বানানোর জন্য কাঠ কোথা থেকে পাবো? কি করব? তুমি তো খুব মায়াবী আর ভয়ানক অসুর, তাই না? তাহলে কেন পালিয়ে গেছিলে ওখান থেকে? তুই আবার এসে গেছিস বানর বালক, কিন্তু এবারে তুই চক্রাসুরের চক্করে যে একবার পড়েছে, ব্যাস সে মরেছে। তুমি কিচ্ছু করতে পারবে না। আরে এ তো চক্রাসুরকেও ভয় দেখাচ্ছে। বানর বালক, কোথায় গেলি বানর বালক? এই বানর বালক তো একেবারে অদৃশ্য হয়ে গেল। এবার আমাকেই ওকে খুঁজতে হবে। এবার আমি গিয়ে কাঠকুটো নিতে পারি। আমাদের যুবরাজ কোথায় গেলেন? সময় চলে যাচ্ছে। চলে আসবেন যুবরাজ, কাঠ নিয়ে আসতে সময় লাগে তো। যুবরাজ 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 এসে গেছে। আমাদের যুবরাজ এই চলে যে এসেছে। এনেছি কাঠ। দেখো দেখো কত কাঠ, কত কাঠ এনেছেন। যুবরাজ কাঠ এনেছে। এই নাও, আরো কাঠ নাও, এই সব কাঠ নাও। এই নিন, আরো কাঠ নিন। এই সব কাঠ দিয়ে ডমরু বানান। তাড়াতাড়ি কাজে লেগে পড়ুন আপনারা। দেখো তো এসে গেছে কাঠ, আর এসে গেছেন যুবরাজও। এখন তাড়াতাড়ি করে কাজ শুরু করো, আমাদের অনেকগুলো ডমরু বানাতে হবে। অনেক অনেক বানাতে হবে। তাড়াতাড়ি হাত চালাও, সময় খুব কম আমাদের কাছে। যুবরাজ, ডমরু তো প্রায় হয়ে এসেছে। এখন আমাদের কি করণীয়? আমরা চক্রাসুরের উপরে এটা দিয়ে কিভাবে প্রহার করব? প্রধান মশাই, এবার আমাদের এই কাজটা করতে হবে। ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर जय हनुमान ज्ञान गुण सागर जय कपी सती लोक उजागर दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार। আপনারা সবাই বুঝতে পেরেছেন তো?
বুঝে গেছি যুবরাজ। আর এবার আমাদের এই রক্ষা কবচের কোনো প্রয়োজন নেই। এটা তো চক্রাসুরের জন্য খুবই ভয়ানক ব্যাপার। তাড়াতাড়ি জানাই গিয়ে চক্রাসুরকে। এবার তুমি বাঁচতে পারবে না চক্রাসুর।